নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কচুর ঝাল। কচুর তরকারি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম কচু। কচু ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাস অন করে কড়াইতে সর্ষে তেল দিয়ে কচুগুলো ভাজতে দিয়ে দেব। প্রথমে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 5 টাইম দিয়ে লাল করে প্রথমে কচু ভেজে নেব। কচুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব সবগুলো কচু। এবার ওই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে তেল, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আর সামান্য গোটা জিরে। তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিলাম আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কোচানো দিলাম। টমেটোটা মিনিট 2 টাইম দিয়ে নরম করে নিলাম মশলার সঙ্গে। তারপর আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন ফেটানো টক দই। টক দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিটের মতো টাইম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। টক দই আর টমেটো ব্যবহার করছি তাই অল্প চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। মশলা থেকে আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করলেই তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা কচু। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলার সঙ্গে আবারও আমি কচুটা মিশিয়ে আরও 1 মিনিটের মতো টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব জল। কচু ভেজে নিয়েছি তাই আমি এখানে প্রায় 2 বাটির মতো জল দেব, কারণ মাখা মাখা তরকারি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 10 ফুটতে দেব। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন। আপনারা চাইলে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব কচুর ঝাল। বন্ধুরা, এইভাবে কচু তরকারি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কোনো তরকারি লাগবে না। আজকের এই কচুর ঝালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।